শখের টানে কেউ শিখেছেন বাঁশি, কেউ বা গিটার। সেই শখকে পুঁজি করে মানিকগঞ্জের ফয়সাল ও কালী গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক মিউজিক প্রোডাকশন কেন্দ্র, যেখানে তাদের মূল কাজ ফেসবুক, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য মিউজিক তৈরি করা। এখন পর্যন্ত তৈরি করেছেন হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানিকগঞ্জ থেকে ঘুরে এসে বিস্তারিত তুলে ধরছেন সুশান্ত সিনহা। বাঁশির সুর আসলে আমার রক্তের সাথে মিশে আছে। আমি ক্লাস 3-তে যখন পড়ি তখন থেকেই বাঁশি শেখা শুরু করি। এখন পর্যন্ত বাঁশি শিখতেছি, পাশাপাশি এটাই আমার প্রফেশন। আর প্রফেশনের পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করি। টিমে দোতারা বাদক, তবলা বাদক, আমি নিজে বাঁশি বাজাই, একজন মন্দিরা বাদক, সেই সাথে একজন সাউন্ড অপারেটিং ইঞ্জিনিয়ার। এই 5 জন মিলে আমাদের টিম। আমাদের গ্রামীণ মিউজিক ব্যাপক পরিমাণে চাহিদা। আমরা যখন আমাদের অনেক কাজ হয় হাতে, তখন সবাইকে একসাথে করে আমরা সরাসরি লাইভ রেকর্ডিং করি। প্রতিনিয়ত নতুন মিউজিক তৈরি করি আমরা। আমাদের 2টা স্টুডিও, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগ স্টুডিওতে আমরা লাইভ রেকর্ডিং করি, ওইখানে সব ইনস্ট্রুমেন্ট আমরা সরাসরি হাতে বাজিয়ে আমরা রেকর্ডিং করি। আর হচ্ছে ডিজিটাল স্টুডিওতে অত্যাধুনিক সাউন্ড, নিউজ, তারপরে ক্রাইম, যে অত্যাধুনিক সাউন্ডগুলো আছে সেগুলো আমরা মানিকগঞ্জ আমাদের ডিজিটাল স্টুডিওতে করি। আর গ্রামীণ মিউজিক আমরা ট্যাপরাতে আমাদের অ্যানালগ স্টুডিওতে করি। এখন পর্যন্ত প্রায় 1000 কন্টেন্ট ক্রিয়েটরকে গান দিয়েছি, আমি মিউজিক দিয়েছি। পাঁচ বছর হয়ে গেছে, 5 বছর ধরে করছি। আর আমার মিউজিক সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউব, তারপর ফেসবুক পেজ, ওনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য যারা ইউজ করে তাদের কাজগুলো বেশি করে আর কি। সেক্ষেত্রে কীভাবে শুরু করলেন? এটা যে একটা পেশা হতে পারে, এটা কীভাবে? আসলে আমি তো প্রথমে গিটার শিখতাম। গিটার শেখার পর থেকে এটা মনে চিন্তা হলো যে মিউজিক ক্রিয়েট করে কিছু করা যায় কিনা, সেই চিন্তা থেকে আর কি আসা। যে আর এখন তো কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউবে অনেক মিউজিক লাগে, তো ভাবছি যে ওইভাবে চিন্তা করে তো এইভাবে আসা আর কি। আর এই গানের কি রয়্যালটি বা কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে? না, কপিরাইট হওয়ার একদমই সম্ভাবনা নেই। আমি নিজে হাতে বাজাই সবগুলো, এগুলা। তারপর বাঁশির দরকার হলে এগুলা লাইভ রেকর্ড নেই, তারপরে এগুলা রেডি করে দিই। এগুলো কপিরাইট আসার কোনো চান্স নেই। এই সুরের ব্যঞ্জনা ছড়িয়ে পড়েছে শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মানুষের কাছে ফেসবুক, ইউটিউবের কন্টেন্ট তৈরির মধ্য দিয়ে। সুশান্ত সিনহা, 71, মানিকগঞ্জ।